আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এসএসসি 2025 সালের পরীক্ষা আসছে কুমিল্লা বোর্ডের 4 নং প্রশ্ন যে সিকিউ ছিল সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখি যে প্রশ্নটা কি ছিল। তাদের কাছে প্রশ্ন নেই, তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারে, আর তাদের কাছে প্রশ্ন হয় তাদের কাছে তো আছেই। এই যে আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালের 4 নং প্রশ্ন, চিত্র 1 এবং চিত্র 2। আচ্ছা, এই যে চিত্র 1 এবং চিত্র 2 আমরা দেখতে পাচ্ছি, চিত্র 1 এবং চিত্র 2। আচ্ছা, প্রথম প্রশ্ন করি। প্রথম বলছে কি বুলিয়ান দ্বৈতনীতি কি? ক নাম্বার কি বলেছে আমাদের? বুলিয়ান দ্বৈতনীতি কি? আমরা জানি বুলিয়ান দ্বৈতনীতি কোনটা? জিরো এবং ওয়ান বসাবে পরস্পর রূপান্তর, আর একটা এন্ড গেটকে ওয়ার গেটে, এন্ড কে ওয়ারে রূপান্তর, সেটা হলো বুলিয়ান দ্বৈতনীতি। তো আমরা দেখবো বুলিয়ান যে আলজেব্রায় যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকেই বুলিয়ান দ্বৈতনীতি বলে। আমরা লিখবো কি যে বুলিয়ান আলজেব্রায় বুলিয়ান আলজেব্রায় যে দুটি নিয়ম মেনে বুলিয়ান আলজেব্রায় যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে কি করা যায়? অপর একটি বৈধ সমীকরণ বের করা যায়। সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়। থেকে বৈধ বলে। আমরা কি করলাম যে বুলিয়ান আলজেব্রায় কি করা যায়? যে দুটি নিয়ম মেনে কি করা যায়? একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, সেটা কি আমাদের বুলিয়ান দ্বৈতনীতি। তো আমরা লিখতে পারি বুলিয়ান আলজেব্রায় যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। এটা হলো আমাদের ক নাম্বার। আচ্ছা, এবার খ নাম্বার কি বলেছে? খ নাম্বার বলছে 8 ব্যাখ্যা করে। এটা আমি অনেকবার করাইছি, অনেকবার করাইছি এটা আমি। আচ্ছা, 8 + 8 কিভাবে 10 আমরা দেখি। খ নাম্বার 10 আনসার লিখবো। এটি একটি হেক্সাডেসিমেল যোগ, কারণ 8 + 8 যোগ করলে কত হয়? 8 আর 8 কত হয়? 16 হয়। ডেসিমেলে 16 হয়, কিন্তু হেক্সাডেসিমেলে তা কত হয়? 10 হয়। 8 + 8 10, এটি একটি হেক্সাডেসিমেল যোগ, কারণ 8 + 8 যোগ করলে ডেসিমেলে 16 হয়, কিন্তু হেক্সাডেসিমেলে কি হয়? 10 হয়। এবার আমরা কিভাবে দেখাবো? এই যে 16 কে কত দ্বারা ভাগ করবো? 16 দ্বারা ভাগ করলে 16 1 কে 16, আর কি 0 থাকে, আবার 16 দিয়ে ভাগ যায়, 0 1 নিচ থেকে উপর। এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে আমরা লিখতে পারি অতএব 8 + 8 সমান কত? 10। বা আমরা এটাও লিখে দিতে পারি, আর যদি সুন্দর করে আমরা লিখতে চাই, আরো নাম্বার হতে মানে 2 নাম্বারের জন্য একটু পারফেক্ট জন্য করতে যাই, তাহলে 10 থেকে আমরা পাবো হলো 10 16। তাহলে অতএব 10, এটাই आंसर।
আমরা পরীক্ষা খাতায় লিখবো যে 8 + 8 = 10, এটি একটি হেক্সাডেসিমাল যোগ। কারণ 8 + 8 যোগ করলে ডেসিমেলে 16 হয়, কিন্তু হেক্সাডেসিমালে কত 10 হয়। কিভাবে দেখাবো? 16 কে 16 ভাগ দিলে 16 × 16 0, আবার 16 কে যদি ভাগ দিলে 0 1। তো এটা হলো এমএসবি, এটা কি এলএসবি। তাহলে কি 16 10, 16 10 কে আমরা যদি রূপান্তর করি কি 10 16, তাহলে 8 + 8 = 10, এটাই आंसर। এটা হলো আমাদের খ নাম্বার। তাহলে আমাদের খ নাম্বার হয়ে গেল। এবার আমরা আসি গ নাম্বার। গ নাম্বার কি বলছে প্রশ্ন বুঝছিলাম। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে হলো চিত্র 1 এর x এর মান সরল করো এবং এর সত্য সারণী করো। আচ্ছা, x এর মান সরল করতে বলেছে এবং কি বলছে? সত্য সারণী করতে বলতেছে। তাহলে আগে আমরা সরলটা করে নিই। আচ্ছা, এটা কি আসে আমরা দেখি। এটা আসে a + b বার, যেহেতু কি গেট? অর গেট, নর গেট। আর এটা কি আসে? b + c বার। এটা কি আসে? x আসে আসে a + b বার ইনটু b + c বার টু লেভার বার, যেহেতু ন্যান্ড গেট। এটা আসে a + b বার, এটা আসে b + c বার, এটা ন্যান্ড গেট, এজন্য গুণ টু লেভার বার। এবার এটাকে আমরা ডি মর্গান চাচা ফেলা দেব। ডি মর্গান চাচা ফেলা দিলে কি হবে? a + b একটা বার প্লাস b + c একটা বার। তাহলে উঠে যায় কি a + b + c। আমরা যদি দুটো বি মানে কি একটা বি, তাহলে আমরা লিখতে পারি a + b + c, এটাই आंसर। তাহলে আমরা a + b + c। এবার বলেছে কি a + b + c এর কি করতে? সত্যক সারণী করতে। এই যে প্রথমে আমরা এটা করে নেব, x = এটা করে নিলাম, a + b আর b + c। এটা আমরা করতেছি গ নাম্বার। গ। এবার এটাকে কি বললাম? ডি মর্গান সূত্রে ফেলে দিলাম। তাহলে a + b ডবল বার, b + c ডবল বার, তারপর ডবল বার উঠে গেল। তাহলে a + b + c, তাহলে b + b মানে কি? শুধু b, তাহলে আমরা a + b + c, এটাই आंसर। এবার এটা কি বলছে? আমাদের সত্যক সারণী করতে বলছে। তাহলে সত্যক সারণী করি, একদম সহজ। সত্যক সারণী কয় বিট হবে? 3 বিটের অঙ্ক। তাহলে আমাদের যাবে হলো 9টা। 1 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে হবে a, এবার হবে b, এবার হবে c। আচ্ছা, a b এবং c। তাহলে আমরা নিয়ম কি? যদি 3টা চলক হয় তাহলে কি 4টা 0 4টা 1 দেব। 1 1 1 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1। আর এটা কি x = কি লিখবো? abc। a + b + c প্লাস, তাহলে একটা যোগ হলে বাকি সব যোগ। তাহলে প্রথম 3টাই 0 আর বাকিগুলো সবগুলো 1 আছে। তাহলে প্রথমটাই 0 হবে আর বাকি সবগুলো কি হবে? 1 হবে। যেহেতু যোগ একটা 1 হলে বাকি সব 1। শেষ। এই হলো আমাদের সূত্র। একদম সহজ অঙ্ক। গ নাম্বার শেষ। সরল করলাম, সরল হলে কি বেরোলো আমাদের a + b + c। তাহলে a b c নিলাম, আর তাহলে 3 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1, 0 1 0 1, আর x = a + b + c। প্রথম 3টে 0 0, 0 0 1 1, 0 1 0 1 1 1 1 1 1 1, বাকিগুলো সবগুলো 1 আছে একটা করে, এজন্য কি হলো 1 হলো। তাহলে প্রথম যাই 3টে 0 আছে, এটাই আমাদের आंसर। শেষ। আমরা এটা তুলে নিই খাতায়। হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার যাব। ঘ নাম্বার। এটা একটু হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, এটা লাগাই। প্রথমটা 0 বাকিগুলো 1, 3টা 0 আছে এজন্য 0, প্রত্যেকগুলো সব 1 হয়ে গেল। এবার কি বলেছে প্রশ্ন? তাহলে চিত্র 2 এর উল্লেখিত সমীকরণটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। আচ্ছা, চিত্র 2 এর উল্লেখিত সমীকরণটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। আচ্ছা, এইটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা চিত্র এটা মুছে ফেলি। চিত্র 1 মুছে ফেললাম। চিত্র 1 এর কোনো কাজ নেই। এবার আসে ঘ।
আর চিত্র 2 কে কি হলো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারছে। তাহলে এটাকে আগে আমাদের সরল করতে হবে। তো আমরা সরলটা করি, এটাকে আগে ডি মর্গান সূত্র পাওয়া দিই। ডি মর্গান সূত্র তাহলে কি হয় a বার প্লাস b বার a একটা বার a একটা বার, আর এটা কি হয়ে যায় যোগটা কি হয়ে যায় গুণ হয়ে যায়, গুণ হলে a প্লাস b a একটা বার a একটা বার। আবার দেখি a প্লাস গুণ হয়ে গেলে শুধু থাকে কি, শুধু থাকে হলো a বার প্লাস b বার, আর এখান থেকে হলো a প্লাস b, এটা থাকে। এই ডি বাক্স হলে এটা কি হয়ে যায় ডবল বার ভেঙে যায়, যৌক্তিক যোগ কি যৌক্তিক গুণের রূপান্তর হয়। তাহলে হলো আমরা জানি a প্লাস b বার সমান এবার ইনটু b বার, ডি বাক্স সূত্র। তাহলে এটাকে ভাঙা দিলাম, উপরটাকে ভাঙা দিলে কি হয় ডবল বার হয়ে যায়, ডবল বার হয়ে যায়। আর ডবল বার কি হয়ে যায়, ডবল বার হলে ভ্যানিশ হয়ে যায়, সেটা থাকে না। আচ্ছা এবার a দিয়ে a বাদ দিয়ে দুটো গুণ আর b বাদ দিয়ে দুটো গুণ পদ্ধতি দেখি আমরা। প্রথমটা a বার a প্লাস a বার a প্লাস a বার b প্লাস পরেরটা b বার, তাহলে হলো a b বার প্লাস b বার b। এখন আমরা জানি a বার a মানে কি শূন্য প্লাস a বার b প্লাস a b বার প্লাস এটাও মানে শূন্য, তাহলে এটাকে আমরা পাই a বার b প্লাস a b বার। এটাকে আমরা লিখতে পারি a এক্সক্লুসিভ অর b এক্স অর গেট। এবার এটা এই সমান পেলাম, এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে। সরল করে আমরা একটা পরীক্ষা এখানে করে দেখাতে হবে সরল করে। পেলাম a এক্সক্লুসিভ অর b, এবার এখান থেকে আমরা করি। আচ্ছা f সমান সমান পেলাম a এক্সক্লুসিভ অর b, এটাকে যদি আমরা ভাঙাই দিই তাহলে থাকে a বার b প্লাস a b বার। এবার নিয়ম কি, এরপর ডবল বার নেওয়া, a বার b প্লাস a b বার a একটা বার a একটা বার, মাঝখানে বারটা ভেঙে দেব, তাহলে হয় a বার b বার ইনটু a b বার বার টোটাল করবা। এবার চিত্র আঁকা দিলে শেষ। তাহলে এটাকে সরল করলাম, f কে সরল করে আমাদের আসলে a বার a এক্সক্লুসিভ আর b, এটাকে বলেছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলাম। লিখলাম, লিখে a বার b এর উপরের লাইনটা a বার b প্লাস a b বার। এরপর নিয়ম কি ডবল বার নিয়ে মাঝখানে বারটাকে ভেঙে দিয়ে কি হয়ে যাবে যোগটা গুণ হয়ে যাবে। এবার আমাদের চিত্র আঁকা দিলে আমাদের শেষ। আচ্ছা চিত্র আঁকাই a দিলাম b দিলাম, এবার b একে নট করবে, একে নট করবো কি দিয়ে অবশ্যই ন্যান্ড গেট দিয়ে। এবার সব ন্যান্ড গেট হবে, যেহেতু ন্যান্ড গেট বাস্তবায়ন করেছে সেটা ন্যান্ড গেট b বার। তাহলে আসে প্রথম আসে a বার, এবার টান দিলাম b থেকে আসে b ন্যান্ড গেট। তাহলে এটা আসে হলো এবার b, এবার b, এবার পাশে a b বার, তাহলে এর থেকে টান দেবো, এর থেকে টান দিলাম b বার থেকে টান দিলাম, এটা আসলো হলো ন্যান্ড গেট। এটা আসলো a b বার বার টান দিলাম, এটা টান দিলাম। তাহলে এটা হলো আমাদের f সমান সমান বাস্তবায়ন হয়ে গেল। f সমান সমান a বার b বার ইনটু a b বার বার টোটাল বার। শেষ। a বার b বার a b বার বার বার, আর এখান থেকে কি হলো এটার জন্য টোটাল করে বাড়ার জন্য এটা। এই হলো আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এটা আমার কুমিল্লা বোর্ড 2025 সালের 4 নং প্রশ্নের সলভ। আমরা একটু সবাই বুঝে নিই প্রশ্নটা কেমন ছিল। আমরা সবাই দেখেছি চিত্র 1 ছিল, চিত্র 2 ছিল। এখন ঘ নাম্বার যেটা বলছে চিত্র 2 এর উল্লেখিত সমীকরণকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটাকে আমরা সরল করে পেলাম হলো a এক্সক্লুসিভ আর b। এবার এখান থেকে আবার শুরু করলাম, এবার নিচে আমরা করব এভাবে। তো a এক্সক্লুসিভ আর b পেলাম, এবার a বার b প্লাস a b বার ডবল বার দিলাম বা গুণ করে দিলাম, এই যোগকে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দিলাম। এই হলো আমাদের চিত্র। তো এই হলো আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালের এইচএসসি পরীক্ষার 4 নাম্বার যেটা আসছে সেটা সলভ। তো আমরা নেক্সট আরো পাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থেকে, এবং 25 সালের সব বোর্ডই সলভ পেয়ে যাবো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, হ্যাঁ, আর লাইক কমেন্ট করবো অবশ্যই, এবং বেশি বেশি করে ক্লাস পাওয়ার জন্য কোন বিষয় বা কোন টপিক সেটা আমরা কমেন্টে জানাতে পারি, হ্যাঁ। তো আমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে, সবাইকে আসসালামু আলাইকুম।